আমি তোমাকে খুব প্রথম দেখি তোমার উপরে মাঝে হারিয়ে গেছিলাম গুরু। তাই তো সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি তোমাকে আমার স্ত্রীর উপর তাই তো মেহেরবান খোদার ইচ্ছায় পেয়েছি। তাই তো খোদা তোমার আশা পূর্ণ করেছে। প্রেম আমার জিন্দেগি, তাই প্রেম আমার জিন্দেগি, প্রেমে বাঁধন লাকি বছর জিন্দা রবে ছাচ্চা মোহাবত, তাই বুঝি? লাকি বছর জিন্দা রবে ছাচ্চা মোহাবত। প্রেম আমার জিন্দেগি, প্রেম আমার জিন্দেগি, প্রেমে বাঁধন লাকি বছর জিন্দা যাদের সমুদ্রে রবে না পানি, অমর হয়ে রবে প্রেমের কাহিনী। তাই যাদের সমুদ্রে রবে না পানি, অমর হয়ে রবে প্রেমের কাহিনী। ওয়াদা করে বলি, কসম খেয়ে বলি, ওয়াদা করে বলি, কসম খেয়ে বলি, দুজনে দুজনে প্রেম আমার জিন্দেগি, প্রেম আমার জিন্দেগি, প্রেমে বাঁধন লাকি বছর জিন্দা রবে ছাচ্চা মোহাবত, লাকি বছর জিন্দা রবে ছাচ্চা মোহাবত। আমি যেদিন হবে আমারই হইয়া, রুমর হয়ে রবে প্রেমের কাহিনী। তুমি আমার হবে চিরদিন রইয়া, অমর হয়ে রবে প্রেমের কাহিনী। ওয়াদা করে বলি, কসম খেয়ে বলি, ওয়াদা করে বলি, কসম খেয়ে বলি, দুজনে দুজনে রব। আজ আমি তোমাকে পেয়ে ধন্য হয়ে গেছি। গুরু, বলো আমিও তোমাকে পেয়ে আমি যে নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা গনু, আমি বলো যাবো আমার কাকার কাছে জমিদারি আদায় করার জন্য। আর এই সুযোগে তুমি দিঘির বল থেকে পানি এনে রান্না করে রাখবে, আমি তোমার হাতের খাওয়া খেয়ে আমি যাবো শিকার করতে। ঠিক আছে স্বামী, বুঝতে পেরেছি, তুমি একা যেতে পারবে না, এই তো? ওটাই তো বলছি, আমি একা কি করে যাব বলো? ঠিক আছে, এই কে আছিস? মর্জিনাকে পাঠিয়ে দে। তুমি খুব ভালো কাজ করেছো। ভাইয়া ভাইয়া আমাকে ডেকেছেন? হ্যাঁ মর্জিনা, আমি তোমাকে ডেকেছি। তোমার বাবির সামনে যাবে সেই দিঘির পারে পানি আনতে, ও মা, তুমি তার সঙ্গে যাবে। ভাবি, বলো, আমার ভাবি খুব মিষ্টি দেখতে। সেখান থেকে পানি এনে রান্না করে রাখবে, আমি তোমার হাতের খাওয়া খেয়ে আমি যাব শিকার করতে। ঠিক আছে স্বামী, তাড়াতাড়ি ফিরে এসো। ভাবি ভাবি মর্জিনা, ও তো বুঝতে পেরেছি, আমি গুরুত্ব
হরিণ শিকার করে আর তোমার জন্য একটা ও হলো পাখি মেরে আনবো কেমন? ভাবি শোনো না, আরে শোনো না, বলো। তোমাকে না বেশ মিষ্টি দেখতে। ধ্যাৎ, চল দেরি হয়ে যাচ্ছে। ভাবি শোন। ভাবি লো যাই, চলো যাই সখী, পুকুর ঘাটে যাই, পুকুর ঘাট থেকে পানি এনে সখী রান্না করতে চাই। সখী, সখী, কি হয়েছে সখী বল। ওই দেখ তোর কাকা আর ডাক্তার রহমান খা ওই বকুল গাছে তল থেকে তোমার ভিজা শরীর দেখেছে। না! ফেলে মেরেছে। কি সর্বনাশ হয়ে গেছে। চল সখী, আমরা আর এখানে দেরি করব না। চল তাই চল সখী। তাড়াতাড়ি চল চল। তোমাকে যতই দেখি ততই আমার হৃদয়ে তোমাকে পাওয়ার আশা আকাঙ্ক্ষা জাগে ওঠে। তবে কি আমি গুনাকে পাবো না? হ্যাঁ, যেমন করে হোক
গুনাইকে আমার হাতের মুঠোয় না এনে আমি কিছুতেই ছাড়ছি না। কাকা যান, এই যে কাকা যান, আমি সারা প্রাসাদ থেকে আপনাকে খুঁজে বেড়াচ্ছি কাকা যান, আর আপনি এখানে। কিন্তু কেন? কাকা যান, কি বলতে চাস তুই? কাকা, আমি বিয়ের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম, আপনি জাননি কেন? চুপ কর রাস্কেল। একটা চাকরকে দিয়ে তুই নিমন্ত্রণ দিয়েছিলি। বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম। আমি বড় ভুল করেছি কাকা, আপনি আমাকে ক্ষমা করে দিন। অসম্ভব। পায়ের জুতো করে দিন মাথায় উঠতে পারে না। কাকা, তুই যা এখান থেকে। তাহলে কাকা আমি চলেই যাব, কিন্তু আমি এসেছি সামান্য কয়েকটি টাকার জন্য কাকা যান। আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথা দিয়েছি পিকনিক করতে যাব, সামান্য কিছু টাকা মানে আপনি আমাকে অথচ 500 টাকা দেন। তাছাড়া আর আমার সেই 9 লক্ষ টাকার জমিদারি আপনার কাছে গচ্ছিত রেখে গেছেন, আর সেখান থেকে আপনি মদ খাচ্ছেন, বাইরে না যাচ্ছেন, আর সামান্য কয়েকটি টাকা তো আপনি এসে দাঁড়িয়েছি, আপনি আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছেন। জমিদারি তাক পাবি না তুই। তাও এখনো তোকে আমি ফিরিয়ে দেব না। আর ফিরিয়ে দেওয়ার কোনো সময় হয়নি। আমার বাবা যখন মরে যায় তখন আপনার কাছে 18 লক্ষ টাকার জমিদারি, সেখানে 9 লক্ষ টাকার জমিদারি পাবো না। সেই 9 লক্ষ টাকার জমিদারি চালাবার মতো বয়স আমার হয়েছে। আমি জানতে চাই আপনি আমার জমিদারি ফিরিয়ে দেবেন কিনা। হ্যাঁ, কথা ছিল, কিন্তু এখনো সময় যে হয়নি। জমিদারি তো দূরের কথা, একটা টাকা কানা করেও তোমাকে দেওয়া হবে না। আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কিনা। না না কাকা যান না, আমার জমিদারি যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ফিরিয়ে না দিবেন আমি এখান থেকে এক পাও অগ্রসর হব না কাকা যান। বলছি তো দেবো না। তাহলে যে আপনার কাছ থেকে জোর করে আমার জমিদারি আদায় করে নিতে হবে কাকা যান। দুধা, আপনার চোখ রাঙ্গালুক আমি ভয় করি না কাকা যান। আপনি অনেক অত্যাচার করেছেন কাকা যান, আমি মুখ মধ্যে সহ্য করেছি। আমি একটি কথা জানতে চাই, আপনি আমার জমিদারি ফিরিয়ে দেবেন কিনা, নাকি আমি বাধ্য হব আপনার কাছ থেকে জোর করে জমিদারি আদায় করে নিতে। গেট আউট! আই সি গেট আউট! বলছি তুই এখান থেকে যাবি কিনা। না না না, আমি যাব না। প্রয়োজন হলে আমি আপনার সঙ্গে যুদ্ধ করব। আমার 9 লক্ষ টাকার জমিদারি আপনি আমাকে ফিরিয়ে দিন। এই কে আছিস, আব্দুল হামিদকে পাঠিয়ে দে। আমাকে ডেকেছেন হুজুর? হ্যাঁ আব্দুল হামিদ, বলেন আমাকে কি করতে হবে? আমার আমার সেই অস্ত্রখানা নিয়া। ডক্টর রহমান, আমার অর্থ কোথায়? এই নাও দোস্ত তোমার আচ্ছা। আয় এড়িয়ে। এই নেন হুজুর হুজুর। My God. এই নেন ছোট মিয়া। আয় তবে বেদো।
দাঁড়ান ডাক্তার সাহেব, আপনি আমার কাকাজানের বন্ধু, তাই আমি আপনার সঙ্গে আমার পবিত্র হাতকে কলঙ্কিত করতে চাই না। আপনার সঙ্গে যুদ্ধ করবেন আমার বাড়ির চাকর আব্দুল হামিদ। আব্দুল হামিদ, তুমি এসো, তুমি এসো, আমার কাকাজানের বাসনা কুত্তটাকে যুদ্ধের সাহস তুমি মিটিয়ে দাও। চলো এসো। আয় শয়তান! আমি বাড়ির চাকরের সাথে যুদ্ধ করব না, যুদ্ধ করবে আমার দোস্ত ডক্টর রহমান খা। এই নাও দোস্ত, তোমার অর্থ এই রাস্কেলটাকে বুঝিয়ে দাও। আয় শয়তান! তবে প্রস্তুত। আয় শয়তান! তাই চলো আব্দুল হামিদ। গুরু গেছে দিঘির পাড়ে একই কার কণ্ঠস্বর, গুরু গেছে দিঘির পাড়ে পানি আনতে। স্বামী, একই বলো গুরু, বলো গুরু, তোমার কি হয়েছে? একই চুপ করে থেকো না গুরু, বলো দিঘির পাড়ে গিয়েছিলে বাড়ি আনতে, বলো সেখানে কি হয়েছে তুমি খুলে বলো। আউলাকে সে পাগল, বেশে হাই গো প্রাণ স্বামী, দেখে গেল মোরে গো ও প্রাণ গুরু, যাই যাই রে গুরু, বলো। আউলাকে সে পাগল হাই রে স্বামী, তোমাকে কে দেখে গেছে? আউলাকে
বিশ্বাস করতে পারছি না কোনো আমার কাকা তোমাকে বেচ্চতি করেছে। আমি মর্যাদাকে ডেকে জিজ্ঞাসা করতে চাই তোমার কথা সত্য না মিথ্যা? মর্যাদাকে পাঠিয়ে দে। ভাইয়া আমাকে ডেকেছো? হ্যাঁ মর্যাদা, হ্যাঁ বলো ভাইয়া, কি তুমি বলবে? তোমার ভাবির সঙ্গে গিয়েছিলে দিঘির বারে পানি আনতে, সত্য করে খুলে বলো সেখানে কি তুমি দেখেছো? ভাবি যা বলছে একদম সত্যি কথা বলছে। তোমার কাকা আর ডাক্তার রহমান খান রহমান খা, ভাবির গায়ে ঢেস ডক্টর রহমান করেছে। খা, হ্যাঁ স্বামী, ডক্টর রহমান খা, ডক্টর রহমান খা, তুমি আমার স্ত্রীকে বেজ্জতি করেছো। কিন্তু স্বামী, বলো গুরু, এখন আমি কি করতে পারি? আমি বলি কি, তুমি ওই পুকুর ঘাটে একটা বকুল গাছ আছে, ওই গাছটি তুমি কেটে ফেলো। তো এত বড় বকুল গাছ কে কাটতে পারবে কোনো? তুমি কি জানো সেই গাছটি সে কাটতে পারবে? হ্যাঁ হ্যাঁ স্বামী, আমি বলছি পুকুর পাড়ে পানি খাই রে থাকে। ও হাই গো প্রাণ স্বামী তারে দেখে আনো গো, ও প্রাণ যায় যায়। ঠিক আছে, ঠিক আছে। আমি তোমার কাজ কিন্তু তোমার ব্যবস্থা করছি। পুকুর পাড়ে বকুল হাই রে গাছে। স্বামী, চিন্তা করো না কোনো, তুমি চিন্তা করো না। আমি দিঘির বারে বকুল গাছ কেটে দিচ্ছি। ও হাই গো প্রাণ স্বামী কেটে ফেলো তুমি গো, ও প্রাণ যায় যায়। আমি গাছ তোমাকে কেটে দিচ্ছি গনু, কিন্তু ভাবছি এত বড় বকুল গাছ কে কাটতে পারবে? বাড়ির পা। কেন স্বামী, আমি যে তোমাকে বললাম বাড়ির পাশে মানিক থাকে। গুরু, তুমি সত্য কথাই বলেছ। আর কাল বিলম্ব না করে আর কোনো চিন্তা করো না। আমি যাচ্ছি এই মুহূর্তে মানিকের মায়ের কাছে। মানিকের মায়ের কাছে গিয়ে মানিককে ডেকে রে ওই দিঘির পাড়ের বকুল গাছ আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, চলো আমার তাই চলো সঙ্গে। স্বামী, তাই তাই চলো, চলো। চলেছো। মানিক রে, ও মানিক, মানিক, আরে ওই মানিক, ও মায়ো পুরোটা যে এই সকালবেলা গেল, খালি টই 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 কইরা বেড়ায়। পাগল হয়ে পাগল বলে ওহানো ওই ফিরাইতাছে পাগলে না। মানিক রে, আমার জীবন সার্থক হবে পাগলি রে পেলে। মানিক, মানিকের বাপ, মানিকের বাপ, এই যে মানিকের বাপ। কেডা? আরে তুমি আমাকে চিনতে পারছো না? আমি জমিদার বাড়ির ছোট মিয়া, তুমি আমাকে ছোট মিয়া বলতে। ও, আমি- আপনি ছোট মিয়া। হ্যাঁ, জমিদার তোতা মিয়া। সালাম, 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 আচ্ছা সালাম। মানিকের মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার মানিক কোথায়? আর কইও না, মোর পোলাটা যে ওই সকালে বাইরাইছে, ওহানো ফিরাইলো না। তুমি কি এখনো সে খেলা করবে? আরে কইও না, খালি খেলা আর খেলা, খাওয়া নাই দাওয়া নাই, খালি খাওয়া আর খাওয়া। আরে তোমার মানিককে ডাকো, আমি একটা কাজ করাবো মানিককে দিয়ে। কি ওই যে কাজ করাইবা? আমাদের দিঘির বাড়ি একটা পুকুর গাছ আছে না, হ্যাঁ, সেই হ্যাঁ, গাছটি হ্যাঁ। মানিককে দিয়ে আমি কেটে ফেলবো। কাইটটা ফালাইবো। আর তোমার মানিককে ডাকো তো দেখি। আচ্ছা ছোট সাহেব,
সামনে খারান আমার বাবা আরে না, 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 প্রণাম করতে হবে না এ মানিক আর বল গেলাই তুমি তোমার মালিককে ডাকো। পাগল হয়ে পাগল বলে সেই পাগলে ও বাবা মানিক আমার জীবন ছাড়তে হবে পাগলি রে বাবা মানিক আমি মাতল খেলাই মোর পোলা ডালে খাইতাছে পোলারে ধরিস না কুত্তা ধরাই দেম বলে আয় মাদল গেলাই মোর পোলাডারে না চালাইলে হয় না মোর পোলাডার পিছনে এত লাগিয়ে থাকছে মরার মানুষেরা বাবা কুত্তা গেছে গা বুঝছ হুন একটা কথা কই ওই যে বড় বাড়ির ছোট হুজুর আছে না উনি আইছে হ হ ওই যে আরে মানিক, খাড়াই রইছে সালাম কর সালাম কর সালাম কর আরে থাক আরে সালাম করতে হবে না, ওঠো। আমার ভুলাইলো কে আহারে কানের করে কানে তুই ভুলাইস না আমার চলে দিলে মরতাছে আরে মানিক শোনো, তুমি এখনো খেলা করো? আরে, এখন তো বেশ বড় হয়েছো, কামাই করবে, কিছু তোমার মাকে খাওয়াবে দাওয়াবে। আচ্ছা শোনো, এদিকে এসো। আচ্ছা তুমি কি একটি গাছ কেটে দিতে পারবে? আচ্ছা বলো তো তুমি জীবনে কি গাছ কেটেছো? নাউ গাছ কদু গাছ আনাজ গাছ শিম গাছ আচ্ছা, এসব গাছ কাটার জন্য কোনো মানুষ ডাকে? কি এর ওই যে ডাকে? দিঘির পাড়ে আমরা মার্বেল খেলতাম, হ্যাঁ। বকুল গাছটা আছে না? ও মা কিরে বাবা কিরে বাবা আরে কেমন গাছ আমি পাবো কানি করে অত বড় গাছ পাবো আরে এ বাবা হুন তোরে না পয়সা দিব আমার পয়সা দিব ওহো মায়া কইছে পাবো আচ্ছা শোনো, গাছটি কাটতে তুমি কত টাকা চাও? আমারে দেখতে হা পাশিয়ে দিবেন আচ্ছা, আমি তোমাকে 5 টাকাই দিয়ে দেবো। পাঁচটা আমি অত জানি অত কম আটি না আমি অত জানি না তাহলে কয়টা দিবি তুই চা আচ্ছা বলো তুমি কত চাও? আমারে ছোয়া দুইটা দিবে আচ্ছা ঠিক আছে। মালিক শোনো, শোনো তুমি বাবা এই মুহূর্তে আমার বাড়ি হয়ে চলে আসবে। আমার বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে গাছ কেটে দিয়ে তুমি তোমার মায়ের কাছে চলে আসবে, ঠিক আছে? চলি। আচ্ছা মালিক ভাই এদিকে এসো। আমার পোলাটা না বুক হ্যাঁ একটু বোকা আছে, বুঝতে পারছি। আমি 5 টাকাই তোমাকে দিয়ে যাব, আমি মালিককে আর কোনো টাকা দেওয়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা, বাবা। তুমি মালিককে পাঠিয়ে দাও। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এক চালু করে এসো। আচ্ছা ও মা মই পাঠাই দিতাছি মোর পোলারে পাঠাই দিতাছি ও মা বাবা মানি ও মা তোমার বিয়ে হয়েছিল তোর গোলামের গোলায় গোলাম তুই তুই কি কস আমার বিয়া না হইলে তুই ওই সস কইতে গোলামের ছাইরা হইছস আঙ্গুর আব্বা কো তোর আব্বা মরেছের খেপে গেছে আমার নাম কি আছিল গো তোর বাবার না হ্যাঁ খোদা বল ইয়া আল্লাহ রে আমি খুদার মুলা ওহো হ্যাঁ তুই খুদার প ওই। তুই খুদার পোলা না তুমি এই যে তুমি জানতলি খুশত ভাই আছে না হ্যাঁ, হ্যাঁ। ওর কাছে বিয়ের পর হয় না নাম করতে তোর গোলামের ঘরে গোলাম আমার না হাফেন দিতে দিল নি এ গোলামের ঘরে গোলাম গোলামের ঘরে গোলাম তো বাবা বাচ্চা থাকতে আমারে খুব আদর করতো বুঝছস এই লেগা আমি বিয়া বই নাই ও মা আমার দিবি না হ্যাঁ কি আমার দিবি? এই কানি এই করেছে কে ওই করে না এই ঘরতে ওই ঘরে যা ও এই ঘরতে ওই ঘরে যা ইন্দুর বিলাই কুত্তা তাই কি ওই কানির করে কানি ও মই বুঝতে পারছি গো মোর পোলার বয়স হইছে বিয়া করব বিয়া করবি আমি খবর দিই তো সত্যি ও বাবা শোন
ওই সাহেবের গাছটা কাটটা দিয়া তারপরে না তোরে বিয়া করাই দিমু। মায়ের বিয়ে করে দিবা হ্যাঁ। আজকে বিয়ে কইরালাম করে না তাহলে কারে? ওদের বিয়ে কইরালাম আজকে আচ্ছা মা হ্যাঁ ক বাবা কটা ওই যে গরম গরম ভাত রাঁধছি বুঝছস খাইয়া তারপর সুন্দর কইরা গাছটারে কাটটা থুইয়া। তুমি কুড়ালটা নিও গা হ্যাঁ। আমি রেডি হয়ে থাকি আচ্ছা তুই খারা আমি তোর লেগে কুড়া লই আইতা। হ্যাঁ হ্যাঁ ও মা তাড়াতাড়ি হই বাবা মানি এই নাকটাছে এই গোলামের ঘরে গোলাম গোলামের ঘরে গোলাম তুই বুঝছ না কে? ওখানে খেলানের সময়। আমি তো সবসময় খেলাই আমি সবসময় খেলাই আরে মোর কথা হুন আগে গাছটারে কাটটা দিয়া তারপর খেলাইস। ওইটা কি এইটা কুড়াল। অত বড় বড় কুড়াল এই কুড়াল ছাড়া তুই গাছ কাটবি কেমনে? অত বড় গাছ তুই কাটতে পারবি? এই গোলামের ঘরে গোলাম তুই বুঝছ না? থাক বাবা তোরে ছোট কুড়াল আমি বানাই দি মনে বুঝছস। তুই হনে এটা লইয়া যা। আটাই নিয়ে গেছি ও বাবা কুড়াল আমার বানাইছে গো ও ও মা হ্যাঁ এহ, ক বাবা আমি গাছ কাটে তুই মরে যাই গে তুই এই গোলামের ঘরে গোলাম কি কস তুই মরে গেলে আমি কারে লইয়া আল্লাহ গো। থাকমু গো। আমার মায়ের পালাই যাচ্ছে গো ও মায়া ঘরে গোলাম তোর কান্দন কান্দিলাম আমি এ তুই মরলে আমি কারে লইয়া থাকমু তুই বুঝস না? তোর বাবাই তো ওই কবে মরিচ খেপে গেছে। আচ্ছা মা হ্যাঁ, তুই অনেক খারাপ এনে খারাইলে কি হইব? তুই এ না ওই করে থিয়ে যাই এ কি করে থইয়া যাবি এই গোলামের ঘরে? এই কান্দি করে কান্দি বুঝে না গো তোরা সালাম করে থিয়ে যাবো ও মুই তো বুঝি নাই এই কথা নে সালাম কর 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 কর। হ্যাঁ? কর করে আনবে না পান্দা দেখিও আল্লাহ দোয়া করে আনবে মরে যাই এই গোলামের ঘরে গোলাম মোর কথা পোলাটা কিছুই বুঝে না। হায় আল্লাহ পোলা যদি আমার মরে যায় গো, আমি কারে লইয়া বাঁচবো? আল্লাহ গো মোর পোলাটা রে বাঁচাই রাখো মোর এ আল্লাহ মোর পোলাটা রে বাঁচাই রাখো। এই বুড়া বয়সে আমি কি করবো এই পোলাটা রে লইয়া? পোলাটা কিছুই বুঝে না রে কিছুই বুঝে না। এ দিদি বুগাই ডাক্তার আমি জল খাবো না আল্লাহ নামটি নইয়ার মালিক হাতে কুড়ালা আল্লাহ নামটি নইয়ার মালিক কুড়ালে ডালে আল্লাহ নামটি নইয়ার মালিক গাছে কোব দিল এক কোপ দুই কোপ তিন
কোপ 6 কোপ 7 কোপ দিল 8 কোপ মানে হাবিয়া উঠিল 6 কোপ 7 কোপ 8 কোপ 10 কোপ দিল 10 কোপের গানে মানে ও আল্লাহ গো ও বাবা গো ও ডাক্তার রহমান ভাই আমার বাঁচাও মালিক কি এখনো তো মরে যায়নি? মানিক মানিক মরে গেছে। এই মরা এখন কি করি? না না না, ও এখানেই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমার প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। এবার তুই তাকে খুনের আসামি করে আমার দোষকে দিয়ে থানায় কেস করাতে হবে, তবেই হবে আমার খেলা শুরু। আর তুই তাকে যে মানিক খুন করেছে, হ্যাঁ, তার প্রমাণ হবে এই মানিকের কুড়াল। ফুল তোলা সই ভালো লাগে না, ফুল তোলা সই ভালো লাগে না, চল না দিঘির পাড়ে যাই। ফুল তোলা সই ভালো লাগে না, ফুল তোলা সই ভালো লাগে না, চল না পুকুর ঘাটে যাই। ওই না দিঘির পশ্চিম পাড়ে মামা বলে চিৎকার করে। ওই না দিঘির পশ্চিম পাড়ে মামা বলে চিৎকার করে, চল না সখী দেখে আসি গো কান্দে কাহার ছেলে। ওই না দিঘির পশ্চিম পাড়ে মামা বলে কাঁদতে আসে। ওই না দিঘির পশ্চিম পাড়ে মামা বলে কাঁদতে আসে, চল না সখী দেখে আসি গো কান্দে কাহার ছেলে। চল না সখী দেখে আসি গো কান্দে কাহার ছেলে। এই সখী দেখ, একটা গাছের নিচে কে যেন চাপা পড়েছে, ধর তো গাছটা, ধর আগে, ধর ধর ধর। আহ! সখী না! তুমি- আরে মানিক, কথা কও, কথা কও মানিক, আহাতি মেলে এই মানিক! তোমার গুরু তাহাকে গো মানিক এগুয়ার সাহারা। এই মানিক, উঠ না! দেখ মন্দিরে ডাকছে। এখনো ফিরে আসছে না, আমি তো কোনো কারণে বুঝতে পারছি না। স্বামী, গুরু 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 স্বামী, গুরু স্বামী, গুরু একই গুরু, স্বামী, বলো তোর কি? সর্বনাশ হয়ে সর্বনাশ? গেছে স্বামী। কি হয়েছে? স্বামী, আমাদের আমাদের বকুল গাছ বকুল গাছ, বকুল চাপা গাছ। পড়ে আমাদের মালিক মারা গেছে। স্বামী, স্বামী, আমি বলি গুরু, কি,
বলো এখন কি হবে? তুমি এই মানিক মুহূর্তে যে গাছের চাপা পড়ে মারা গেছে, এই কথা আর কেউ জানে কিনা? বলো গুরু, তুমি চুপ। না, কেউ জানে না স্বামী। আমি আর মর্জিনা মিলে আমাদের রান্নাঘর, ওখানে আমরা মানিককে ঠিক আছে পুঁতে গুরু, দিয়েছি। বলো এখন আমি কি করতে পারি, কি করব? তুমি এখন সোজা চলে যাবে মানিকের মার কাছে। মানিকের মায়ের কাছে কে? হ্যাঁ, মানিকের মার কাছে গিয়ে বলবে আজ থেকে আমি তোমার মানিক। ঠিকই বলেছো গুরু, আমি তাকে মা ডেকে কিছু টাকা দিয়ে আমি তাকে সান্ত্বনা দিয়ে আসবো। হ্যাঁ। চলো গুরু, চলো। আর বিলম্ব নয়, চলে যাও। মানে মানে তাড়াতাড়ি নিয়ে নিন, মানে পার্কিং এ আমাদের লোক বসা আছে, তাড়াতাড়ি নিয়ে নিন, আমরা চলে যাবো এখন। ওই সকালবেলা গাছ কাটতে গেছে, আমার শরীরটা একটু ভালো লাগতেছে না, আর মনটাও ভালো না। জানি না আমার মানিক কই গেছে। মানিক, ও মানিক, বাবা মানিক, মানিকের মা, শুনো হুজুর, মানিকের মা, আপনি আইছেন? আমার মানিক, আমার মানিকের মা, মানিক। আমি যে বলতে সাহস পাচ্ছি না। মানিকের মা, তোমার মানিক, আমার মানিক কি করছে? তোমার আমার মানিক, কি করছে আমার মানিক? তোমার মানিক, তোমার মানিক যে সে চলে গেছে। মা গো, চলে গেছে তোমার মানিক গো, মা চলে গেছে তোমার মানিক কই গেল? চলে গেছে।
মালিক আমার বুক খালি করতে মাগো। পারে না। একই মালিক মরে গেছে, আর একই মালিক তোমার চোখের সম্মুখে সে দাঁড়িয়েছে মা। ছোট কাল থেকে মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা পাইনি, তাই তো ভেবেছিলাম তোমাকে মা দেখে আমি আমার তাপিতে পান শীতল করতে চাই মাগো। একটিবার বলো মা, তোমার মালিক মরেনি, তোমার মালিক যে বেঁচে আছে। আরে ও বিধি রে যেন আকাশ ভেঙে পড়ল হয় আমার মা। মাগো, একটু করো মা, একটু করো মা। আরে ও মালিক কথা কও, সারা মালিক আকি মেলে তোমার মায়ের কাছে মাগো, দুঃখ করো না, দুঃখ করো না। মা, কেঁদো না মা, কেঁদো না। ও ভাগিনী মায়ে ডাকে মারি একবার আইবি রে। কেঁদো না মা, তুই কেঁদো না। আমি তোমাকে পুলাম, আমি তোমাকে মায়ের আসনে বসিয়ে দেবো। বাবা আমার মানিক তুই আনা চাইরা না কামাই করতো বাবা, ওই দিয়া আমার পেটটা চলতো না মা, না। বাবা। তোমার আর কামাই করতে হবে না মা। যত টাকার প্রয়োজন তোমাকে দেখার দেখাশোনার ভার আজ থেকে আমি নিলাম মা। না বাবা, তোমরা হইছো জমিদার মানুষ, তোমরা আমার মানিকের মতো ওই দুই আনা চাইরা না পয়সা আইনা দিতে পারবা না। আমার মন না মা, না। চলো মা, আমি তোমাকে কোনোদিন কষ্ট দেবো না মা। মানে যেমন তোমাকে কামাই রোজগার করে খাওয়াতো, আমি তোমাকে মায়ের আসনে বসিয়ে সারাটি জীবন মায়ের আসনে বসিয়ে আমি তোমাকে মায়ের খেদমত করে যাব মা। তুমি আমাকে দূর থেকে দোয়া করো। কিন্তু মা, আছে বাবা। তোমার মালিক যে মরে গেছে এই কথা কারো কাছে বলা যাবে না। না না বললে যে তোমার এই মালিকটা হারিয়ে যাবে। ওরে বাবা, আমার এক মানিক রে হারাইয়া আরেক মানিক আমি ফিরা পাইছি। আমি এই মানিক রে হারাইতে চাই না, ঠিক আছে মা। হারাইতে চাই না। আমি শুনেও খুশি হয়েছি মা। আমি এখন যাই মা, আমার হাতে অনেক কাজ। হায় খোদা, তুমি আমার এই মানিক রে দেখা রাখো খোদা, দেখা রাখো। এক মানিক হারাইছে আরেক মানিকে পাইছি আল্লাহ। তুমি মোর মানিক রে মানিকের মা আমনে তোতা কিসের জন্য আসছিল? কই কোথায় বকে? আমার রাস্তার লগে বাড়ি, এই বাড়ির মধ্যে কত লোক আয়া যাওয়া আরে বইও যায় বুঝছন। আপনি গেলে গাইছেন ওইটা কন। আমার বাড়ি কোথায় নাই, আপনি কি কইতে চান কন। না মানিকের মা, আমি দেখেছি তোতার সাথে আমার ধাক্কা লেগেছে। সত্যি করে বলো, তোতা এখানে কেন এসেছিল? বাবা আমার বাড়ি তোতা আইছে, এটা আপনার লগে ধাক্কা লাগবে। আমি আমি রাজি
লইলাম কিন্তু এমনি আইছিল বুঝছেন বাবা মিথ্যে কথা বলো না মানিকের মা। না বাবা আমি মিথ্যা কইতাছি না আমি সত্য কথা কইতাছি বাবা এমনি আইছিল আবার মিথ্যে কথা বলছো তুমি? সত্যি করে বলো, তোতা এখানে কেন এসেছিল? আরে বাবা আমি তো কইতাছি এমনি আইছিল আবার মিথ্যে কথা। আরে আমি মিথ্যা কথা কমুকে আমি সত্য কথাই কইতাছি আপনি বিশ্বাস করতেছেন না আপনি যান আমার বাড়ি থেকে যান আমি মিথ্যা কথা কই না শোনো মানিকের মা, যদি সত্য কথা না বলো এই পিস্তলের গুলিতে ওরে বাবা রে তোমার মাথার খুলি উড়ে দেবো। বাহ! বাবা রে বাবা আমার কাপড় চোপড় ভিজেছে বাবা ওই পিস্তলটা ওইটা তুমি সরাও বাবা ওইটা তুমি সরাও রে বাবা রে আমি দেখতে চাই না আমি ঠিক আছে সত্য মানিকের মা, কথা- এবার বলো তোতা এখানে কেন এসেছিল? আইছিল কি আর কমু বাবা বড় লোক মানুষ তো এর লেগে আমারে মা ডাকলো আমারে মা ডাকা আমারে 2টা টাকা দিয়ে গেছে বাবা এটাই সত্য কথা সত্যি করে বলো, তা না হলে এই পিস্তলের মুখে আমি তোমার মাথার খুলি উড়ে দেবো। ও না বাবা না বাবা আমার মানি গাছে যাওয়ার পরে মহিলা গেছে গা তারে হারাইয়া তো আমি কান্তাছি বাবা তাই তো তামিয়া আমারে মা বলে আমারে সান্ত্বনা দিয়া গেছে বাবা বাবা ওই পিস্তলটারে সরাই আলান বাবা গো না না মানিকের মা, মানিক গাছ চাপা পরে মরে নাই, তাই না মানিককে বাবা? খুন করা হয়েছে। কি কইতাছেন বাবা এবার আর মানিককে খুন করেছে ওই তুতা মিয়া। না 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 আমি এইটা বিশ্বাস করি না বাবা এইটা মিথ্যা কথা তোতা কোনোদিন আমার মানিককে খুন করতে পারে না মানিকের মা, সত্যি করে বলো, কেউ বিশ্বাস না করলেও সত্য কোনোদিন চাপা থাকে না। আমি জানি তোমার মানিককে তুতা মিয়াই খুন করেছে, তা আমি নিজেই জানছি। সত্যি কইছো বাবা আমার মানিক রে ওই তোতা মেয়ে খুন করছে হ্যাঁ, তুতা মিয়াই খুন করেছে। তাহলে কি করবো বাবা থানায় কেস করতে হবে। হ্যাঁ আর আরেক কেসের আসামি হবে তুতা মিয়া। না না এটা হইতে পারে না এইটার সাক্ষী আমি দিতে পারবো না বাবা আমারে মাফ করবা প্রথম তদন্ত তো হবেই, তদন্ত হলেই বলো বলবে কিনা, তা না হলে এই পিস্তলের গুলিতে তোমার মাথার খুলিও যাবে। ওরে বাবা ওটা সরাও বাবা ওটা সরাও ওইটা সরাও মানে আমি রাজি কও আমার কি করতে হইব থানায় গিয়ে বলবে মানিক গাছের নিচে পড়ে গেলে তার ভীষণ জল পিপাসায় পায়, তখন তুতা গিয়ে মানিককে খুন করে
আছে বাবা, ঠিক আছে, আমি তাই কমনে। বেশ, এই নাও তোমার পুরস্কার। কথাটা মনে রাখো। হান বিশ্বরার হুক বস নিছোরা ওখানে মিথ্যা কথা কইয়ে রাখ তোর 12টা আমি মামলা করবো। মানিক বলে গাছের সিপাই করে মারা গেছে। মানিকে কোথায়? মানিককে কোথায়? মানিকের তো কোথাও পাওয়া যাচ্ছে না। সিপাহী, চলো আমরা দিকপাত এজালের চায়ের দোকানে যায় বিশ্রাম করি। আমাকে বড় কথা বলতে নেই স্যার। হ্যাঁ আমি পেটপুর হলো আপনি, আমি দারোগান, আপনি দারোগা, আপনি, আমি যদি ভাই, হ্যাঁ আমি হিসেবে বলতে চাই যে মানিককে পেলাম না, তাহলে এই জনতার সামাজিক বাসীকে আমি গ্রহণ দিলাম। যে কোনোটা আমি অ্যারেঞ্জ করে চলে নিয়ে যাবো। চলো সিপাহী, দিকপাত পুরা দিকপাত গং দিয়ে দিছি আমরা। দারোগা সাহেব আসেন। চলো।